হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি সকলে খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অ্যান্ড এটা একটা পুরনো ভিডিও বলতে খুব যে বেশি পুরনো তা না। এটা এর আগে আমি যখন ঘুরতে গেছিলাম মুম্বাই, তো তখনকার ভিডিও। একটা রেস্টুরেন্টে বসে আমি যখন খাচ্ছিলাম, তো তখনকার একটা ভিডিও, কিন্তু আমি আপলোড করতে পারিনি। তার কারণ আমি ভিডিও যখন আপলোড করি, সবসময় ভিডিও যে এডিট করে আপলোড করি তা না, যেরকমভাবে ভিডিও করি সেইভাবেই ভিডিও আপলোড করি। সবসময় হয়ে ওঠে না ভিডিও এডিট করে আপলোড করা। কিন্তু এই ভিডিওটাতে আমি এই জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ চারিদিকে এত হই হট্টগোল হচ্ছিল যে ঠিকঠাকভাবে আওয়াজ আওয়াজ ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না। আর তাছাড়াও গান চলছিল, যেখানে কপিরাইটের সম্ভাবনা থাকতে পারে, কারণ গান টান চললে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। আপলোড করলে নাকি কপিরাইট আছে, যেটা অনেকের মুখে শুনেছি, তা অনেক ক্ষেত্রে দেখে হচ্ছে। কারণ আমি অনেক সময় ছোটো মিউজিক ভিডিও বা ছোটো ভিডিও আপলোড করতে গিয়ে দেখেছি পাশে যখন গান চলছে তখন সেই ভিডিওতে কপিরাইট চলে আসে। তো যেই কারণে আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি। এটা একটা রেস্টুরেন্টে বসে যখন খাই তখনকার একটা ভিডিও, কিন্তু আমি আপলোড করে উঠতে পারিনি এডিটিংয়ের জন্য, যে কপিরাইট যদি চলে আসে তাই কারণে। তো যাই হোক, তো আমরা যখনই বাইরে যাই, যেখানে আমি থাকি মহারাষ্ট্রের যেই জায়গাটায় থাকি পার্টিকুলারলি, ওই জায়গাতে ম্যাক্সিমাম লোকজন ভেজিটেরিয়ান। ননভেজ খাবার দাবার আমি সেরকমভাবে পাই না, খুব কম। কিন্তু আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, একটু মাছের ঝোল না হলে আমাদের খেয়ে শান্তি হয় না। আর তাছাড়াও যাই হোক, পাতের মধ্যে একটা আঁশ না থাকলে খেয়ে তৃপ্তি হয় না। সেটা হতে পারে মাছ, হতে পারে মাংস, হতে পারে ডিম। তো আমরা যখনই যেখানেই খেতে যাই, আমরা ননভেজ খাবার দাবার এখানে প্রথম কথা তো পাই না। দ্বিতীয় কথা হচ্ছে, যদিও বা কোথাও হয়তো দেখলাম খুব রেয়ার, অনেক ঘুরে যদি একটা ননভেজ রেস্টুরেন্ট পাই, তো সেখানে খাই না। তার কারণ এখানে হাইজিন মেনটেনটা ঠিকভাবে হয় না, শুনেছি, শোনা কথা। কারণ বাবি যে স্কুলে পড়ে বা এখানকার যে কজন মেয়েদের সাথে পরিচয় আছে বা তাদের সাথে বন্ধুত্ব আছে, তাদের মুখে শুনেছি যে এখানে ননভেজ না খাওয়াটাই ভালো। তার একটাই কারণ হচ্ছে যে এখানে জলের ভীষণ প্রবলেম। এখানে আমাদের ওখানে জলের কোনো অভাব বা জল নিয়ে কখনো কোনো আমাদের সমস্যা হয় না, কিন্তু এখানে এত জলের সমস্যা যে খাবার দাবার যখনই বানায় ওরা পর্যাপ্ত পরিমাণ জলেতে ধুতে পারে না। আর ননভেজ বা আমরা যখনই রান্না করার আগে বারবার করে জলেতে ভালো করে ধুয়ে নিই, যাতে গিয়ে তার যতটা পরিষ্কার করা যায়। তো সেই কারণে একটা ওই হাইজিনের কথা মাথায় রেখে আমরা বাইরের ননভেজ খাবার দাবার পারতপক্ষে এড়িয়ে যাই। কিন্তু ভেজ খাবার দাবার খেয়ে আমি দেখেছি খুব যে বেশি শরীর খারাপ হয়েছে তা নয়। ভেজ খাবার দাবার যদি ঠিকঠাকভাবে অল্প স্বল্প খাওয়া যায়, তো সেক্ষেত্রে শরীর খারাপ করার সম্ভাবনা কম। আর বাইরের খাবার এমনি এড়িয়ে যাওয়াটাই ভালো, কারণ বাইরের খাবার আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব যে ভালোবাসি তা না, কিন্তু কখনো কখনো খেতে হয় পরিস্থিতির জন্য, না হলে তো আমরা বাইরে বেরোতেই পারবো না। খাবার দাবার তো সবসময় সাথে নিয়ে ঘোরা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে আমরা অর্ডার করেছিলাম, তোমরা দেখে বুঝতে পারছো, ভাত, দুটো পনিরের তরকারি, একটা হচ্ছে যেটা মিষ্টি ছিল, আর একটা ছিল একটু ঝাল একটু স্পাইসি, আর তার সাথে ছিল ডাল। সবসময় সব জায়গায় গিয়ে ওই কুলচা, রুটি, পরোটা এগুলোও না খেয়ে পোষায় না। আমি দেখেছি এখানে বাইরে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, মেনলি বাঙালিরা ভাত খেতে ভীষণ পছন্দ করে। এবার হয়তো বা অনেকেও আছে যে ভাত খেতে নাও পছন্দ করতে পারে, কিন্তু ইন জেনারেল বাঙালিরা ভাত খেতেই বেশি পছন্দ করে।
তো আমিও তো তার ব্যতিক্রম নই, ভাত খেতে ভীষণ পছন্দ করি। কিন্তু হ্যাঁ, এটা নয় যে আমি রুটি খাই না, রুটি অবশ্যই খাই। সেটা ব্রেকফাস্টে রুটি হলে ঠিক আছে, কিন্তু লাঞ্চ বা ডিনারেতে রুটিটা আমার যে খুব একটা পছন্দের তালিকায় থাকে তা না। কিন্তু কখনো কখনো পরিস্থিতির জন্য খেতে হয়, বা যদি কোনো কারণে আমি এই অপশানটা পেয়ে থাকি যে ভাত যদি থেকে থাকে, তাহলে আমি ভাতটাকেই প্রেফার করি অ্যাজ এ মানে লাঞ্চেতে আর ডিনারেতে। কারণ লাঞ্চ বা ডিনারেতে রুটি খেয়ে না অদ্ভুতভাবে আমার একটা তৃপ্তি হয় না, শান্তি হয় না। তো সেই জন্য ভাত সেটাও খেতে পারে, ভাত যতটাই খাই, যতটা আমার পেটে ধরে, বাট ভাত ভাত ছাড়া অন্য কোনো কিছু ইচ্ছে হয় না। তো সেই এখন দেখছো আমি আমি খাচ্ছিলাম, আমার পাশে আমার বাবিও খেতে বসেছিল। তো আমরা ভাত, ডাল, দুটো পনির অর্ডার করেছিলাম। পনিরটা একটা মিষ্টি মিষ্টি ছিল, যেহেতু আমার ছেলে খেতে পারে, আর একটা ছিল ঝাল ঝাল, যেটা ওর পাপার জন্য। তো এখানে পনির যেভাবে বানায় তোমরা দেখতে পাচ্ছ, পনিরগুলো না এত সুন্দর গ্রেভিগুলো করে, পনিরের গ্রেভিগুলো খেলেও কিন্তু খুব একটা শরীর খারাপ হয় না। তবে হ্যাঁ, অদ্ভুতভাবে আমার একটা সমস্যা আছে। আমি বাইরে যখনই যে কোনো খাবার খাই, সেটা ননভেজ রেস্টুরেন্টে হোক বা ভেজ রেস্টুরেন্ট হোক, ননভেজ খাবার দাবার হোক বা ভেজ খাবার দাবার, গ্রেভিটা আমি খুব বেশি খাই না। আমি গ্রেভিটা ব্যক্তিগতভাবে ওটাও না, তোমাকে খেতে গেলে মনে হয় যেন পুরোটা খেলে যদি শরীর খারাপ করে। কারণ হচ্ছে ওরা তো সবসময় যে রেস্টুরেন্টের খাবার ফ্রেশ হয় তা তো নয়, আর ওনাদের পক্ষে সেগুলো সম্ভবও হয় না। এত কাস্টমার, যেগুলো রানিং রেস্টুরেন্ট বা হোক নাও রানিং হলে, সেখানে কাস্টমারদেরকে ইনস্ট্যান্ট খাবার বানিয়ে দেওয়া সম্ভব হয় না। তো সেখানে খাবার আগের থেকে বানিয়ে রাখতেই হয়। এবার কে কীভাবে প্রিজার্ভ করে, প্রিজারভেশন প্রসেস সবার তো একরকম নয়। কেউ হয়তো 2-3 দিনকার খাবার অনেক কিছু দিয়ে অনেক রকম শুনেছি হোটেলে অনেক কিছু। এবার আমি আবার ওই সবগুলো মাথায় থাকি, খালি খেতে গেলেই মনে হয় যে গ্রেভি খেলে যদি শরীর খারাপ হয়, কারণ গ্রেভিটা কী দিয়ে বানিয়েছে, কীভাবে বানিয়েছে, এত মানুষ খাচ্ছে, কিন্তু তাও দেখে একটা ভরসা পাই না। ওই জন্য আমি আবার গ্রেভিটা কম নেওয়ার চেষ্টা করি, মানে যতটুকু ভাত মাখানোর জন্য দরকার বা যতটুকু মনে হয় একটু না হলে খেতে পারছি না, তো ততটুকুই নিই। তাহলে বেশি করে যে আমি আছে খেতে সুন্দর বলে অনেকটা গ্রেভি নিলাম খেলাম, তেমনটা করি না। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে এত রেস্টুরেন্টে ভেজ খাবার দাবার যে খাই, মন কিন্তু সেই টানে মাছের দিকে। যেখানেই খাই খেতে বসে মনে হয়, ইস যদি এক পিস মাছ পাওয়া যেত, বা এক পিস মাছের ঝোল যদি এখানে কোথাও থেকে ব্যবস্থা করা যেত, তাহলে খেয়ে কতই না শান্তি হতো। কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে। তো যাই হোক, আজকে আমি রাত্রিবেলায় ভয়েস ওভার দিচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 5টা। আজকে আমাদের ট্রেন, সেটা হচ্ছে রাত্রিবেলায় 8টা সাড়ে 8টা থেকে ট্রেনের টাইমিং। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এই ভিডিওটা আমি আমার গ্যালারি থেকে ডিলিট করব। সেই জন্য আমি ভাবলাম যে কেন কিনা এটা ইউটিউবে আপলোড করে দিই, আর কপিরাইট যাতে না আসে তার জন্য ভয়েস ওভারটাও দিয়ে দিই। তোমরা কী পনির খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো বাঙালি ভিডিও দেখে থাকো, তাহলে মাছ তো পছন্দ করো অবশ্যই, বা মাছ পছন্দ করবে, তাহলে সেটাও কমেন্টে জানিও। কিন্তু আবার অনেক ক্ষেত্রে জানো তো, আমি দেখেছি যে ভেজ খাবার দাবার অনেকে পছন্দও করে। অনেক বাঙালি আছে যারা ভেজ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মাছ খায় না। আবার অনেক আছে যারা এটা ভাবে যে না একটু চিকেন নয়তো একটু মাছ, এটা না হলে আমি খেতে পারবো না। তো আমি কিন্তু ওই দলেতেই পড়ি, একটু চিকেন, একটু মাছ বা একটু ডিম বা যাই কিছু, একটু ননভেজ না হলে না খেয়ে অদ্ভুতভাবে তৃপ্তি হয় না। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে যেদিন থেকে আমি মহারাষ্ট্রে এসেছি, সেদিন থেকে আমার না
খাবার এখানে থেকে সবাই যে খাবারটা খায়, একটা হয় না পরিবেশ থেকে মানুষ অভ্যাস হয়, পরিবেশ থেকে মানুষ অনেক কিছু শেখে, পরিবেশ মানুষকে